আজ 5ই আগস্ট 2024। ব্ল্যাক মন্ডেও বলতে পারেন। আজকে আমাদের বাজারে প্লাস গ্লোবাল মার্কেটে একটা বড় সেল অফ দেখা গেছে। তো গত শুক্রবার দিন ইউএস মার্কেট প্রায় 2-3% মতো নেগেটিভে বন্ধ হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে যেখানে একটা পজিটিভ সিচুয়েশন তৈরি হচ্ছিল, সেখানেই কিছু খারাপ ডেটা আসার জন্য পুরো ইউএস মার্কেট খারাপ হলো। এর সঙ্গে গ্লোবাল মার্কেটটাও খারাপ হয়ে গেল এবং এর সঙ্গে আরও কিছু নেগেটিভ নিউজও এসেছে। তো আজকে বাজার এতটা নিচে আসার পিছনে মেন 3-4টে কারণ আছে, সেগুলোই ডিসকাস করব এবং এটা কতদিন কন্টিনিউ হতে পারে সেটাও দেখার চেষ্টা করব। তো লাস্ট কিছু ভিডিওতে আমি বারবার বলেছি সাবধান হতে, পজিশন কম নিতে, ক্যাশ হাতে রাখতে, যাতে মার্কেটে বড় কারেকশন এলে সেই সুযোগের সদ্ব্যবহার আমরা করতে পারি। তো যাই হোক, এবার কারণগুলো নিয়ে ডিসকাস করি। তো প্রথম কারণ অবভিয়াসলি ইউএস মার্কেট। তো গত শুক্রবার দিন ইউএস মার্কেটে দুটো ডেটা এসেছে। ফার্স্ট, জব নিয়ে যে ডেটা এসেছে সেটা খুবই চিন্তার, কারণ জুলাই মাসে ইউএসএতে জব ক্রিয়েশন হয়েছে 1,14,000, যেটা এক্সপেক্ট করা হচ্ছিল 1,75,000 আসতে পারে, যেটা একটা নেগেটিভ নিউজ। এবং সেকেন্ড, ইউএসের জুলাই মাসের ম্যানুফ্যাকচারিং পিএমআই 51.6 থেকে কমে 49.6 এসেছে। এর মানে আমেরিকাতে রিসেশনের একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এবং এর দায় পুরোটাই যাচ্ছে ফেডের ওপর, কারণ রেট কাট করতে অনেক সময় নিচ্ছে। ফেড হয়তো রেট বাড়িয়ে রেখে ইনফ্লেশনকে কন্ট্রোলে রাখতে চাইছে, কিন্তু এদিকে দেশ রিসেশনের দিকে এগিয়ে যাচ্ছে। তো বিভিন্ন অ্যানালিস্ট মনে করছেন এবারে ইউএস ফেডকে 50 বেসিস পয়েন্ট এবং তার পরের বার 50 বেসিস পয়েন্ট এবং তার পরের বার 25 বেসিস পয়েন্ট করে রেট কাট করতে হবে, না হলে রিসেশন থেকে বাঁচাতে পারবে না। তো এই রিসেশনের ভয়ে পুরো গ্লোবাল মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, কারণ ইউএস মার্কেট পুরো ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, এক দেশ অন্য দেশের সঙ্গে ইন্টারকানেক্টেড, যার জন্য ইউএস এর এফেক্ট প্রতিটা দেশেই পড়বে। সেকেন্ড মেজর কারণ হলো জাপানের মার্কেট। জাপানের ইন্ডেক্স নেকি 225 13.5% সিঙ্গেল ডেতে ডাউন হয়েছে। এটাকে ক্র্যাশও বলতে পারেন, কারণ 1987 সালের পর এই প্রথম একই দিনে এতটা ফল হলো। সেই দিনটাও সোমবার ছিল এবং আজকেও সোমবার, তাই এটাকে ব্ল্যাক মন্ডে বলা হয়। তো এতটা ফল হওয়ার কারণ কি? জাপানের সেন্ট্রাল ব্যাংক তার ইন্টারেস্ট রেট বাড়িয়েছে 0.25%, যেটা 2008-এর পর থেকে সব থেকে বেশি, এবং এর সাথে জাপান বলছে বন্ড কেনার প্রবণতা তারা কমাবে, যার জন্য ইনভেস্টাররা খুবই চিন্তিত এবং ইনভেস্টাররা বন্ডকে সেল করা শুরু করে দিয়েছে। মানে ইয়ান ক্যারি ট্রেড থেকে তাদের পজিশন কাটা শুরু করেছে। তো ইয়ান ক্যারি ট্রেড কি সেটা একবার সোজা ভাষায় বলে দিই। জাপানের ইন্টারেস্ট রেট কম থাকার জন্য ইনভেস্টাররা এখান থেকে ধার নিয়ে সেই ফান্ড হাই ইল্ড কারেন্সিতে ইনভেস্ট করত। মানে ইয়েনে ধার নিয়ে তারা অন্য কোনো হাই ইল্ড কারেন্সিতে ইনভেস্টমেন্ট করত। তো এখন ডলারের তুলনায় ইয়েনের দাম বাড়ার জন্য যারা ইয়ান ক্যারি ট্রেড করে তাদের লস হওয়া শুরু হয়, যার কারণে ইনভেস্টাররা সেল অফ করা শুরু করে যাতে লসটা না বাড়ে, যার কারণে জাপানের মার্কেটে আমরা এত বড় ধরনের একটা সেল অফ দেখলাম। এবং এর সঙ্গে এশিয়ানের যত বড় বড় মার্কেট আছে সেখানেও সেল অফ দেখলাম, ইনক্লুডিং আমাদের মার্কেট। থার্ড, ইরান এবং ইসরায়েলের কনফ্লিক্ট। দুদিন আগেই ইসরায়েল হামাসের মেন দুটো নেতাকে খতম করেছে এবং সেটা ইরানের মধ্যে, যার কারণে ইরান কিছু ড্রোন বা মিসাইল দিয়ে ইসরায়েলকে অ্যাটাক করেছিল। তো এই কনফ্লিক্ট ধীরে ধীরে বেড়েই চলেছে এবং ইউএস এর ইন্টেলিজেন্স বলেছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলের ওপর একটা বড় ধরনের অ্যাটাক করতে পারে এবং কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে অ্যাটাকটা আজকেই হতে পারে। তো মিডল ইস্টে যদি এই কনফ্লিক্ট আরও বাড়তে থাকে তাহলে সেটাও আমাদের জন্য সমস্যা তৈরি করবে, কারণ মিডল ইস্টে যদি সমস্যা হয় তাহলে ক্রুড অয়েলের দাম আবারও বেড়ে যাবে, যেটা এখন বিলো 80-তে চলছে। তো এখন পুরো দুনিয়ার নজর এই দুটো দেশের ওপর থাকবে। তো এই প্রধান 3টে কারণের জন্যই আজ গ্লোবাল মার্কেটের সঙ্গে আমাদের মার্কেটও ধরাশায়ী হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকেও নেগেটিভ নিউজ এসেছে। তো ওখানের পিএম রিজাইন করেছে এবং মিলিটারির কন্ট্রোলে পুরো দেশ আছে। এটাও আমাদের দেশের জন্য নেগেটিভ, কারণ আমরা বাংলাদেশকে প্রায় $9 বিলিয়ন প্রোডাক্ট এক্সপোর্ট করি। তো ছোটখাটো হলেও এখানে আমাদের দেশে একটা ইম্প্যাক্ট পড়বে। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা এখন দেখে নিই। তো এখন ডাও জোন্স ইন্ডেক্স প্রায় 3% মতো নেগেটিভে চলছে এবং ন্যাসডাক ইন্ডেক্স প্রায় 4% মতো নেগেটিভ। এছাড়া ইউরোপিয়ান মার্কেটের বড় বড় ইন্ডেক্সগুলো 3 থেকে 4% মতো নেগেটিভে চলছে। তো এটাই এক্সপেক্ট করতে পারি কাল আমাদের মার্কেটেও আবারও একটা বড় সেল অফ দেখতে পারি। তো এই সময় হুটহাট করে স্টক কিনে নেবেন না, ওয়েট করুন, কারণ যে কারণের জন্য মার্কেট নিচে যাচ্ছে সেগুলো সবই ম্যাক্রো কারণ, তাই রিকভারি হতেও অনেক সময় লাগতে পারে।
তবুও বলবো প্যানিক নয়, ভালো কোম্পানির একটা লিস্ট তৈরি করে রাখুন এবং এসআইপি থ্রু ইনভেস্টমেন্ট শুরু করুন ফর লং টার্ম। ট্রেডিংটা এখন অ্যাভয়েড করুন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।